আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন তাহলে জুলাই সনদ, জুলাই মাস অফ সার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। তারা বলেছেন এগুলো সংবিধানে নাই। এগুলো যদি সংবিধানে নাই, তারপরে ঐকমত্যের ভিত্তিতে বিশেষ সার্কামস্ট্যান্সে সেগুলি করা হয়েছে। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, সংবিধানে তো সরকার পালিয়ে যাওয়ার বিধানও নাই, সংবিধানে তো অবশ্যই গণভোটের বিধানও নাই, সংবিধানে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। তাহলে এগুলো কি করে হয়েছে? এগুলো সবগুলো হয়েছে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মোকাবেলা করতে গিয়ে আইনগতভাবে সলা পরামর্শ করে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের 2 দেয়ালের 4 দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসার্জকে ফয়েল করে দেওয়া যায় না। যদি আমরা বলেছি এটাই, এবং এখানে তাও বলেছেন যে দ্বিতীয় সংসদ শপথ কে নেবেন, কে দিবেন? এই আইনের 8 ধারায় বলা আছে দ্বিতীয় শপথ তিনিই দিবেন, যিনি সংসদ সদস্যদের শপথ দিবেন তিনিই দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এখানেও প্রধান নির্বাচন কমিশনার দিবেন। স্পষ্ট আইনের বিধানকে ওনারা এখন এসে বলছেন এগুলো অসাংবিধানিক। এগুলো যদি অসাংবিধানিক হয় তাহলে হয়তো তারা ক্যালকুলেট করতে পারছেন না নির্বাচনও কিন্তু অসাংবিধানিক হবে। এটা যদি অসাংবিধানিক হয় তাহলে মধ্য রাস্তায় এসে গণভোট যে করা হলো এটাও অসাংবিধানিক হবে। গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকেও বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধানে। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয় তাহলে ভালো করে দেন। বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সব কিছু আনডান করে দেন। তা যদি করেন যা যদি করতে চান করেন, একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন, কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি। এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের প্রতি একটা উপহাস।